হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় যাব। গতদিন একটা ছোট্ট ইনফর্মেটিভ ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে ক্লার্কশিপ মেন্স এক্সামের সিলেবাস কী হয়। মানে ক্লার্কশিপ প্রিলিমিনারি অনেকেই দিয়েছো, প্রিলিমিনারি দেওয়ার পরে বিভিন্ন রকমের তোমাদের ফিডব্যাক এসছে। যারা যারা আড্ডার স্টুডেন্ট ছিলে বেশিরভাগ বলেছো না ঠিকঠাক পরীক্ষা হয়েছে। আবার অনেকেই আছো যারা যারা একটু ডিমোটিভেটেড হয়ে গেছো, পরীক্ষাটা ভালো হলো না স্যার, বিকজ অফ কোশ্চেন কি ভীষণ টাফ। দেখো, প্র্যাকটিক্যালি পিএসসি যে প্রশ্নটা করেছিল এটা পিএসসির কাছে এক্সপেক্টেড, বাট বিগত 5-6টা বছর বা তারও বেশি সময় ধরে পিএসসির নিজে যে ভূমিকাটা দেখিয়েছে 1 নম্বর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, 2 নম্বর পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে, তাতে করে ট্রেন্ড ওয়াইজ তোমরা প্রিপারেশান নিয়েছো। সেখানে তোমাদের কাছে ভাবনা চিন্তার মধ্যেই ছিল পিএসসির পরীক্ষা মানে ক্লার্কশিপ তো মাধ্যমিক লেভেল ইজি হবে। তো সেইভাবে যারা প্রিপারেশন তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি বলতে পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি। কিন্তু আমি এবং আমরা ফুড এসআই যখন হলো, মনে করে দেখো সেই সময় বারবার যখন ক্লার্কশিপের ক্লাস নিতাম, আমি একটা 15 সময় নিতাম ক্লার্কশিপের ক্লাস, তো সেখানে বারবার বলেছিলাম ফুড এসআইয়ের মতো ভাবনা চিন্তায় যেও না। ক্লার্কশিপ মানে কিন্তু একটু মডারেট টাইপ অফ প্রশ্ন হবে, এবং সেটাই কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল হয়েছে। পিএসসি বদলাচ্ছে, নিজেকে বদল করছে, এটা যদি ভালো দিক হয়, মানে যদি বদলাতে পারে সত্যি সত্যিভাবে, এটা বলবো সকলের জন্য, তোমাদের জন্য অবশ্যই এটা ভালো দিক। তো সেখানে দাঁড়িয়ে পিএসসির ক্লার্কশিপ এই নিয়ে মেন্স এক্সাম, এবার সামনে মেন্স আছে, প্রিপারেশান নেব না, অনেকের প্রশ্ন, অনেকে মেন্সের প্রিপারেশান নিচ্ছ, কিন্তু কোন বই পড়বো বাংলা এবং ইংলিশের? আমি বলবো অবশ্যই প্রপারলি বই পড়া শুরু করছো, ঠিক আছে। বাংলা এবং ইংলিশের সিলেবাস আমি গতদিন আলোচনা করেছিলাম। বাংলা বলে না, অ্যাকচুয়ালি এর মধ্যে উর্দু, নেপালি, সাঁওতালি এবং বাংলা ভাষা রয়েছে, তার পাশাপাশি ইংলিশের ক্ষেত্রে ইংলিশই। এবং এখানে কি কি থাকে সাবজেক্ট ওয়াইজ যদি দেখা যায়, প্রেসি থাকে বা সামারি থাকে, থাকে রিপোর্ট রাইটিং, থাকে ট্রান্সলেশন। তো এর জন্য শুরুতে মানে অনেকে না বিভিন্ন বই নিয়ে চলে আসো, এবং ওই বইয়ের যে জিনিস সেগুলো নিয়ে না মানে সেগুলো মুখস্থ করার চেষ্টা করো। এবং এই প্রবলেম মানে এটা বেশি করো ইংলিশের ক্ষেত্রে, আশা করি ঠিক বলছি। কারণ ওই ইংলিশ মানে বাঙালিদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, কোটানকোট দুটো বিষয়ে ভয়, অঙ্কে এবং ইংলিশে ভয়। ছোটোবেলা থেকে একটা বিষয় আমরা ছোটো থেকে শুনে আসছি, কেন একটা কবিতা ছিল তোমার ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই, হয়েছি পাগল, সবাই শুনেছো। তো সেখানে দাঁড়িয়ে ওই ব্যাপারটা না, অঙ্ক এবং ইংলিশ একটা ভয়ের জায়গা কোথাও গিয়ে বাঙালির। এবং যেহেতু ওই বইপত্র তোমরা পেয়ে যাচ্ছ, সব মুখস্থ করে, এখানে এইটা লেয়ার হয়েছে রিপোর্ট, মুখস্থ করে লেখা শুরু করলে, এটা সবার জন্য সবচেয়ে বড় ভুল। কারণ হ্যাঁ, ওখান থেকে এবার অনেকে বলতো আমি তো কমন দিয়ে দিয়েছি, এই এসছে সেই এসছে, বই থেকে কমন এসছে, পরীক্ষার পর হয়তো আসবে, মানে রটবে। ভাই, ওখানে যেটা আছে সেটাই আসবে এমন কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, ওখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টাইলটাকে শেখার জন্য। এবার তোমরা না কেউ ফলোই করো না, বেশিরভাগ জন যেটা করো, ওই যে বললাম শুরুতে মুখস্থ করো। রিপোর্ট রাইটিং আছে, ঠিক আছে, রিপোর্ট রাইটিংয়ের ফার্স্ট যেটা রয়েছে যে কি স্টাইলে লিখতে হয়, সেই স্টাইলটাকে ফলো করছো না। দেখো, বেসিক জায়গাটুকু কিন্তু তোমাদের ওই ক্লাস 10, 11, 9, 10, 11, 12 হয়ে গেছে। আমি 11-12 যে ধারণা রিপোর্ট রাইটিং এগুলো তো 11, 9, 10 করে ফেলেছো। তো সেখানে দাঁড়িয়ে দীর্ঘদিন হয়তো তার সাথে ডিট্যাচমেন্ট হয়ে আছে, পড়াশোনার সাথে ওইভাবে জড়িত নয় বা নেই তোমরা, সেখানে দাঁড়িয়ে অবশ্যই করতে হবে। আর এখানের যে ব্যাপারটা, বইপত্র বলতে শুরু করো, তোমরা বইয়ের নাম বলতে শুরু করো। ভাই, এখানে যে বিষয়গুলো দেয় সেগুলো একটু জানতে চাই কীরকম, সেটা তোমরা ভাবার চেষ্টা করো না। কীরকমভাবে লিখলে সেটা বেশি অ্যাপ্রোচিং হবে, কেমনভাবে লিখলে তোমার নাম্বার বেশি ভালো আসবে, সেটা কিন্তু অনেকেই ভাবো না। বাংলা এবং ইংলিশ মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে রাইটিং পোর্শন, সেটা লেখার জন্য সবচেয়ে বেশি ভালো অ্যাপ্রোচ হয় ডেটা কালেক্ট করা। এবং তার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে পড়া। কারণ এখানের প্রশ্ন উত্তর যেগুলো মানে যে কোয়েশ্চেন যে ব্যাপারগুলো দেবে তোমাদের, প্রেসি, রিপোর্ট বা ট্রান্সলেশন, সেগুলো কিন্তু বেশিরভাগটাই কারেন্ট ইস্যুর ওপরে। বেসিক্যালি রিপোর্ট এবং রিপোর্টে তুমি যখন লিখবে, ওই কারেন্ট ডেটাগুলো যদি দিতে পারো, তোমার নাম্বার অবভিয়াসলি ভালো আসবে। কারণ এটা ওই মানে সাহিত্যের জায়গা, ঠিক আছে, বাট পুরো সাহিত্যের মতো সুন্দর মানে খুব সুন্দর সুন্দর ভাষা ইউজ করলে তুমি নাম্বার পেয়ে গেলে এটা নয়, যেটা স্কুল লেভেলে হতো প্র্যাকটিক্যালি। তুমি ভাষা ইউজ করেছো, স্যার ম্যাডাম দেখেছে বা এই ছেলেটা বা এটা সুন্দর ভাষা ইউজ করতে পারো, তো নাম্বার দিয়ে দিল। দুরকম কেস হতো, একটা মানে টাইপ অফ স্টুডেন্ট যারা ভাষা দিয়ে মাধুর্য দিয়ে নাম্বার ক্যারি করতো, আর একটা টাইপ অফ স্টুডেন্ট যারা কিনা তোমার ওই প্র্যাকটিক্যাল ডেটা দিয়ে নাম্বার ক্যারি করতো। এবার এই কম্পিটিটিভে এসে ভাষার কোনো ভ্যালু থাকছে না, কম। হ্যাঁ, তুমি ভুলভাল সেন্টেন্স ফরমেশন করে লিখলে এটাও
মানে অবশ্যই মানে কাম্য নয়। কিন্তু এখানে মেন যে জিনিসটা দেখা, তুমি কত সুন্দরভাবে একদম বিষয়গুলোকে তুলে ধরতে পেরেছো, সেটা ভাষা যায় মানে ঠিকঠাক ভাষা দিয়ে লিখলেই হলো, ঠিকঠাক সেন্টেন্সে লিখলেই হলো, এবং কতটা খুব লজিক্যাল পয়েন্টগুলোকে তুলেছো, এটা হচ্ছে মেন ফান্ডা। এবং এর জন্য তোমাকে আমি শুরুতেই বলবো, সেটা বাংলা ইংলিশের মোটামুটি একই ব্যাপার, শুরুতেই বলবো যে একটু নিউজ পেপারটাকে পড়া শুরু করো। যদি এতদিন না পড়ে থাকো, না পড়েছো, কোনো চাপ নেই, নিউজ পেপারটাকে ডেলি বেসিসে পড়ো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়গুলো সেগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করো। নিউজ পেপার পড়লে কি হবে, দুটো জিনিস হবে, একটা তুমি কারেন্ট বিষয়গুলোকে ডে টু ডে মানে তুলে রাখতে পারছো, আর সেকেন্ড পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে তোমার ওই স্টাইল অফ রাইটিং, মানে রিপোর্ট রাইটিং। দেখবে নিউজ পেপার পড়ে আমাদের মনে হয় না খুব কঠিন ভাষা কিছু লেখা হয়েছে। আমি দুটো নিউজ পেপারের কথা বলতে পারি, টেলিগ্রাফ যথেষ্ট ভাষার কারসাজি দেখায় ওরা টেলিগ্রাফে, কিন্তু তুমি যদি স্টেটসম্যান পড়ো, টাইমস অফ ইন্ডিয়া পড়ো, ইনফ্যাক্ট সবচেয়ে ভালো যেটা আমাদের অল ওভার ইন্ডিয়ায় সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল সেটা হচ্ছে দ্য হিন্দু, সেখানেও এরকম নয় যে তুমি মানে দাঁত ভেঙে যাচ্ছে পড়তে গিয়ে তুমি ইংলিশ ভাষা বুঝতে পারছো না, বেসিক্যালি ইংলিশেই প্রবলেমটা হয়। তো তুমি একটা নিউজ পেপার বাংলা বা ইংলিশ যে কোনো একটা পড়ো, দুটো পড়তে পারো, দুটো পড়লেও ভালো হয়। তো শুরুতে যেটা প্রবলেম থাকে ইংলিশে, আমি বলবো টেলিগ্রাফে যাওয়ার দরকার নেই, স্টেটসম্যান যদি হিন্দু পড়তে পারো তো ভালো, না হলে স্টেটসম্যান বা টাইমস অফ ইন্ডিয়া পড়ো, টাইমস অফ ইন্ডিয়ার ভাষা খুবই সহজ হয়। এবার স্যার কিনতে পারছি না, ভাই এখনকার দিনে কিনতে হয় না, প্রচুর অ্যাপস আছে, প্রচুর গ্রুপস আছে, সেখানে যাও আরামসে ফ্রিতে নিউজ পেপার ডে টু ডে পেয়ে যাবে, একদম 7 সকালে পেয়ে যাবে, পিডিএফটাকে শুধু ডাউনলোড করে স্টোরেজ ভরবে মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপে, ব্যাস এইবারে কিছু নয়। ওখান থেকে পড়াটা শুরু করো, স্টার্টিং হোক ওখান থেকে, তারপরে বইপত্রে যাও এবং একই সাথে আনন্দবাজার পড়ো, বাস আর কিচ্ছু পড়তে হবে না, ইদার আনন্দবাজার এই সময়টাও পড়তে পারো, এই দুটোর মধ্যে একটা যে কোনো নিউজ পেপার দিয়ে শুরু করো তোমার জার্নিটা, এই ডেসক্রিপটিভের জার্নি। তুমি যে জায়গা থেকে বিলং করো, মানে তোমার হয়তো খুব ভালো প্রিপারেশন, তাতেও বলবো নিউজ পেপার পড়ো, তোমার বাংলা ইংলিশ নিয়ে চাপ আছে তাতেও তুমি নিউজ পেপার পড়ো, চাপ থাক বা না থাক দুই ক্ষেত্রে নিউজ পেপার দিয়ে স্টার্টিং হোক। এবার বলি বইয়ের প্রসঙ্গ। দেখো তুমি কলেজ স্ট্রিটে গেলে প্রচুর কিছু বই পেয়ে যাবে, জেনারেলি বাংলার ক্ষেত্রে প্রশান্ত নম স্যারের এরকম একটা বই আছে, রাজীব শ্রাবণ স্যারের বই আছে, তুমি নিতে পারো, ভালো, নো ডাউটলি ভালো বই, আমি রেকমেন্ড করতে পারি যে ভালো বই, যে কোনো একটা নাও, 10খানা বই নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা বই দেখে তুমি জাস্ট স্টাইল অফ রাইটিংটাকে অ্যাডপ্ট করো, বাকি এরপর থেকে সপ্তাহে বলবো 4-5 দিন লেখার চেষ্টা করো, প্রথমে বিষয়টাকে অ্যাডপ্ট করো এবং তারপরে দাঁড়িয়ে ছোটো ছোটো টপিক, প্রথমে কঠিন টপিকে যেও না, আর মিডিয়াম টাইপ অফ টপিক এখানে দেবে এই এক্সামে, তো ছোটো ছোটো টপিক দিয়ে লেখা শুরু করো, ছোটোবেলা যেমন লিখেছিলে ওই বিভিন্ন রকমের মানে সোশ্যাল ইস্যুসগুলো দিয়ে শুরু করতে পারো, তারপরে আস্তে 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 অ্যাকাস্টামড হয়ে ওখান থেকে যেটা নেবে সেটা হচ্ছে টপিকগুলো এবং তার পাশাপাশি স্টাইল অফ রাইটিংটা, বাস আর কিচ্ছু নয়, সেটা রিপোর্ট প্রেসি সবেতেই। এবং প্রেসি রাইটিংয়ের জন্য তো আমি বলবো নো ডাউটলি তুমি পিকে দে সরকার মানে ইংলিশের ক্ষেত্রে নো ডাউটলি ফলো করতে পারো, দারুণ বই, এবং বলতে পারো ওটা বেদ গীতা বা যাই হোক না কেন ইংলিশের ক্ষেত্রে, অথবা তুমি আরিহান পাবলিকেশনের বইও ফলো করতে পারো ইংলিশের ক্ষেত্রে, ডেসক্রিপটিভে যে বইটা আছে, বাস যে কোনো একটা বা দুটো বই নাও, বাস প্রচুর বই আছে, প্রচুর বই তোমার পছন্দ মতো কলেজ স্ট্রিট থেকে নিয়ে নাও, বেশি নিলে কি হবে আলটিমেটলি তুমি পাজলড হবে, কারণ দেখো ওই বই থেকেই সব আসবে এমন নয়, বইটা থেকে তুমি কোয়েশ্চেনগুলো টাইপটা নিতে পারো, আর সেকেন্ড পয়েন্ট স্টাইল অফ রাইটিংটা, বাস বাকিটুকু তোমার উপরে, এবং তোমার ওই নিউজ পেপার পড়ার উপরে মেনলি জোর দাও, এর বাইরে সেরকম কিচ্ছু করতে হবে না। আর আমি আবারও বলছি, তোমাকে অনেকে অনেক রকমের বই সাজেস্ট করবে, তুমি বই পড়বেও, বই পড়ে তুমি মুখস্থ করে ওটাকে উগড়ে দিয়ে আসলে আলটিমেটলি দেখবে তোমার নাম্বার ভালো আসেনি, এটাই হবে, কারণ ওই উগড়ানোর কাজটা তোমার মতো আরও হয়তো 50-60 জন বা তারও বেশি লোক করছে, আমি পার্সেন্টেজ যদি বলি 100 জনের মধ্যে 60 জনের উগড়ানোর কাজটা করছে, উগড়ে না দিয়ে এসে নিজস্বতা আনো, সব ক্ষেত্রে যদি তোমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারো, সেটা সোসাইটিতে হতে পারে, সেটা তোমার নিজের পরীক্ষার খাতায় হতে পারে, এটা আমরা ছোটো থেকে সবসময় দেখে এসেছি, শিখে এসেছি যে ওই একটু আলাদা থাকুক, অন্যের যেটা হচ্ছে সেটা নয়, আমারটা আমার মতো হোক, এটা যদি তোমার তৈরি হয়ে যায় ভাই আরামসে তুমি সব কিছু পাবে। ঠিক আছে, চলো আপাতত এখানে এন্ড করছি, আর এরকম ক্লার্কশিপ সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, পিএসসি কিন্তু এরপর একটার পর একটা এক্সাম নিয়ে আসছে, এটুকু বলে রাখছি, এই মাসেই, এই ডিসেম্বর মাসেই আইডিও এবং এমভিআই এর একটা শর্ট নোটিফিকেশন আসতে চলেছে, যেমন গত মাসে নভেম্বর মাসে যেমন WBCS এর শর্ট নোটিফিকেশন এসছে, ওবিসি কেসটা খুব শিগগিরই মিটতে চলেছে, ওবিসি কেস মেটার পরই কিন্তু এই নোটিফিকেশন আসছে, এবং এটা আমার
মৌখিক কথা নয়, আমি আন্তাজে জেনে এরকম কথাবার্তা বলছি না। তোমরাই কয়েকদিন আগে গেছিলে পিএসসির অফিসে ডেপুটেশন জমা দিতে, এবং সেখান থেকে পিএসসির অফিস থেকেই এটা কিন্তু জানানো হয়েছে। হ্যাঁ, এই কথা সেম কথা মে মাস 2024 জানিয়েছিল, জুন মাসেও জানিয়েছিল, কিন্তু আসতেই হঠাৎ করে দেখা গেল ওবিসি কেসটা বেশি বেড়ে গেল, ওবিসি কেসে সব আটকে গেছিল। তো আশা করি এবার জটটা খুলতে চলেছে, এবং এটা পিএসসির তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই একটা শর্ট নোটিফিকেশন আইডিওর আসছে, এবং আইডিওটা একটা মোটামুটি ঠিকঠাক ভ্যাকান্সি আছে আইডিওর রেসপেক্টে বলতে পারি। ঠিক আছে, বাকি দিন কথা হবে এটা নিয়ে। অবশ্যই এরকম একটা সেশন আমি আনবো, যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমি কিন্তু কমেন্ট দেখতে চাই। আর হ্যাঁ, যারা এখন রয়েছো আমাদের এই চ্যানেলে কিন্তু ক্লার্কশিপ তো হয়েই গেছে, সামনে পিএসসি রিলেটেড বিভিন্ন এক্সাম এবং এসএসসির এক্সামের পুরো প্রিপারেশন চলছে, তো অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, সবাই লাইক করে রেখো এই সেশনটাকে। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এইরকম সেশনসগুলোর সংক্রান্ত বিষয় জানতে, এবং আমি তোমাদের যেহেতু পলিটির ক্লাস নেই, পলিটির ক্লাস নোটস এখানকার ক্লাস পিডিএফ পেতে 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে রেখো। নাম্বারটা বলে রাখছি 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠিও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ টু অল অফ ইউ। জয় হিন্দ।